ঘিওরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। ব্রাহ্মণ প্রতিনিধি আলমাউনের তথ্যচিত্রে বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দীপ্ত শপথে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 পালন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল 11টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সবাই বক্তারা বলেন, সকলের ভিতরেই আছে। আমি বিশ্বাস করতে চাই না, আমার কখনো বিশ্বাস করতে ইচ্ছে করে না যে কেউ কখনো অসত্য চর্চা করে। আমি কেন জানি এটা হয়তো আমার বহিষ্ঠগত বিষয়। আমার যে কোনো মানুষকে দেখে আমার কাছে মনে হয় না এরকম। তো সেক্ষেত্রে সত্য চর্চার বিষয়টি যদি ধরে রাখা যায়, প্রত্যেকে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে তো সামাজিক আন্দোলন বা পরবর্তী রাষ্ট্রীয় বিষয়টা গড়ে ওঠে। তো আমরা যদি সত্য চর্চা করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই দুর্নীতি মুক্ত হবে। প্রথমে নিজের ভিতরে সত্য চর্চা করতে হবে, পরিবার থেকে, আমাদের নিজেদের সাথে। অনেস্টি বিষয়টাকে, অনেস্টি হচ্ছে সবাই দেখছি আইডেন্টিটি, যেটা আমি নিজেদের সাথে করছি, যেটা আমি শুধু নিজে জানি যে আমি আসলে কতটুকু সঠিক। তো সেটা যদি করা যায়, ইন্টিগ্রিটি বজায় রেখে চলতে পারি আমরা প্রত্যেকে নিজের সাথে নিজে, সেক্ষেত্রেই আমার প্রকৃত সত্য চর্চা হবে। পাশাপাশি বলবো যে জ্ঞানের গভীরতা, জ্ঞান চর্চা এবং সকল বিষয়ে জ্ঞান রাখার যে চেষ্টা, সেটা করতে হবে। যেমন আমি তো সরকারি কমিশন আগ্রহী, আমি যদি বলি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা তো অবশ্যই একটা জটিল প্রক্রিয়া, কিন্তু সরকার মন্ত্রণালয় অনেক চেষ্টা করছে মানুষের দৈনিক পর্যন্ত ভূমি ব্যবস্থাপনা, ভূমি সেবাকে সহজ করে দেওয়ার জন্য অনেক অনেক ব্যবস্থা আছে, তাই না? একটা হটলাইন নাম্বার একটা জটিল এমন একটা ব্যাপার যে ক্যান্সার, মানে আপনার ছোট রোগ সারানোর জন্য যেরকম সিম্পল একটা ট্রিটমেন্ট দিলে হয়, কিন্তু বড় রোগ সারানোর দিতে হয় ওরকম ট্রিটমেন্ট ওরকমই থাকে। তো আমাদের বর্তমানে রাষ্ট্রযন্ত্র যে সংস্কারের দিকে যাচ্ছে বা সংস্কারের কথা বলা হচ্ছে, এটা আমি তো মনে করি যে এই জাস্ট একটা পয়েন্টে যদি আপনি নক করেন, এই জিনিসটা যদি কারেকশন করেন, আমার মনে হয় এর আগে কয়েকটা মিটিংয়ে বলছি বা সবাই বলছে যে এই একটা বিষয়ে যদি কারেকশন করা হয়, দুর্নীতি মুক্ত করা, তাহলে সংস্কার, রাষ্ট্রযন্ত্র সংস্কার 80% কিন্তু টার্গেট করতে হবে। আর এটাকে যদি সঠিকভাবে দুর্নীতি এটাকে যদি সঠিকভাবে দুর্নীতিমুক্ত শুধু প্রশাসন না বা পুলিশ না, বা এটা সব ক্ষেত্রেই দরকার। এটা এখানে আমাদের ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি চলে, রাজনীতির ক্ষেত্রে দুর্নীতি চলে, আমাদের প্রশাসনের ক্ষেত্রে আছে, আমাদের পুলিশ বাহিনীর ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রে দুর্নীতি, পুরো রাষ্ট্রব্যবস্থায় দুর্নীতি এত বেশি গ্রাস করে দিচ্ছে যে এটা থেকে আমরা বের হওয়া একটা জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার ভালো লাগছে, অনেক বক্তা সুন্দর বক্তব্য রেখেছে। তার আগে আমি একটু কথা বলি, আমি যদি ভালো থাকি আপনারা আমাকে ভালো লাগবেন, আপনারাও ভালো থাকবেন। কারণ আমি যদি দুর্নীতি না করি, আপনারা দুর্নীতি করবেন না। এখানে যারা আছেন, আমরা সবাই যদি বলি যে দুর্নীতি কাছে যাবো না, তাহলে দেশটা ভালো হয়ে যাবে। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আমরা সচেতন। আমি একটু সুযোগ নেই, আমাদের একটু সুযোগ দেয়। এই দুর্নীতি আমরাই করি, আপনারাই করান। আর আপনারা যদি না করান, তাহলে আমরাও করব। কিন্তু আমাদের যেমন সাংবাদিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমি টাকা নিয়ে অফিসে ঘুরি কাজটা করার জন্য, আমি তো প্রথম দুর্নীতি করলাম। আর যারা টাকা নিয়ে কাজটা করে দিল, তারা দুর্নীতি অংশীদার করল। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। দুর্নীতি একটি ব্যাধি। এই 17 বছরের দুর্নীতি দেয় তার কোন প্রান্তে, একটা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। পিছনে আর জায়গা নাই, এখানে আমাদের উত্তর হতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম জানি ভালো থাকতে পারে।
এগিয়ে নিতে হবে। এই দেশটা আমার আপনার সকলে দুর্নীতিমুক্ত হলে আমরা সবাই ভালো থাকবো। যেমন আমি ঠিকাদারি করি, অত্যন্ত কঠিন একটা ব্যাধি, এটা আমরা সকলে জানি। এবং আমাদের দেশটা দুর্নীতির মধ্যে গত 17 বছর ডুবিয়েছিল। সেইখান থেকে এখন আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য শুধু যদি প্রশাসনের উপরে আমরা নির্ভর করি, আমার মনে হয় এই দুর্নীতি কখনোই শেষ হবে না। দুর্নীতিটা শুধু আমাদের দেশে হয় অথবা শুধু এই দক্ষিণ এশিয়ায় হয়, এরকম হতো তাহলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এটা লেখা থাকতো। অর্থাৎ আমাদের দুর্নীতি সারা পৃথিবীতে আছে, আমাদের দেশটার মধ্যে দুর্নীতির জায়গায় একদম শিল্পের মতো একটা জায়গায় নিয়ে আসলো বিগত সরকার। সেখান থেকে বের হয়ে আসার জন্য আমি যেটা মনে করি, আমার পরামর্শ যেটা থাকবেন সেটা হচ্ছে আমরা প্রত্যেকে হিসাব করে দেখেন ঠান্ডা মাথায়, আমরা প্রত্যেকে কোন ভাবে দুর্নীতির সাথে আমরা সম্পৃক্ত। আজকে একটা উপমা নেই, ধরেন আমার সাথে আমার লিগালিটি আছে, একটা জায়গা নিয়ে কারোর সাথে সমস্যা হয়েছে, আমার লিগালিটি আছে, সম্পূর্ণ লিগালিটি আমি জানি। তারপরও থানায় যাওয়ার আগে আমি টাকা সংগ্রহ করি। থানায় যেতে হবে, আমার টাকা দিতে হবে, ইসলাম যেতে হবে, আমার টাকা দিতে হবে, ইউনিয়ন কাছে যেতে হবে, আমার টাকা দিতে না। নিজেকে যদি পরিবর্তন না করতে পারি, আর এই পরিবর্তনের একটা ভাগ করি হলো আল্লাহকে ভয় করি। যতক্ষণ পর্যন্ত আপনি বেজারবান হিসাবে, নিজেকে মাতবার হিসাবে আল্লাহকে ভয় না করতে আমরা পারবো না, ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না। কারণ পৃথিবীর ভিতরে সমস্ত অন্যায় বন্ধ করার কিতাব আল কোরআন, আর আল কোরআন সেইটি বলতেছে যে অন্যায় কোনো কিছু করা যাবে না, খাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আখিরাতে বিশ্বাসী না হবে, আমার সেই ফুলসিরাত আমার বিধান আমাকে জবাবদিহি করতে হবে। যে সন্তান, যে স্ত্রী যাদের বিলাসীর জন্য, যাদের বিলাসীর জন্য বাড়ি করছেন, অন্যের সম্পদকে ঢুকিয়ে, অন্যের ভাই কাটিয়ে সেই সম্পদ, সেই কোনোদিন আপনার। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।